রাস্তা দিয়ে হাঁটতো এমনভাবে আমার মাওলার জিকির করতো, মনে হয় যেন ঘুঘু বলতে বলতে যায়। তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন কবর ভেঙে গেল, দেখা গেল কবরের ভিতর থেকে কাপনের কাপন সহ আনাম তাজা লাশ বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছে। বাজান এখন উঠে এনে আব্বা রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন আবার নতুন ভাবে দাফন করছে। বাজার আমি তো যাই সেই কবর জিয়ারত করি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রমজান মাসে আমি উমরা হজে যখন গেছিলাম, সেই কবরের পাশে যাইয়া সালাম দিছি। তিনি শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে যখন তার লাশ মোবারক বের হয়ে আসছিল, একেবারে দিব্যি মনে হয় যেন এখন ঘুমাইয়া রইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কাপড়ের কাপড় সহ তাজা লাশ দেখায়। দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়ে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বাজার বের মাঝে হারাম কর, সুদ কর, ঘুষ কর, মিথ্যাবাজ, জুলুমবাজ, ঘুষ খাওয়াইনা, সুদ খাওয়াইনা, সাদাবাজ, খুন করইনা, বাজান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি কিন্তু অল্প কয়েকদিনের জন্যে, দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আমরা ইচ্ছা করে কেউ দুনিয়া আসতে পারি নাই, দুনিয়া কেউ ইচ্ছা করে থাকতেও পারবো না। আসি আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, এই ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে আমরা বসে আছি, আমার মালিক তো দিলের দিকে তাকাইয়া আছে। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমার মালিক আপনাকে আমাকে মাহরুম করবে না। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক বান্দাবান্দির করুণ ডাক সহ্য করতে পারে না, বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। তোমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, যদি মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা খালেস তওবা কইরা, 2 চোখের পানি ছাইরা 2 হাত মালিকের দরবারে উঠাইয়া যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বেজরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। এ আমার দয়ার মালিক, আপনি একটা মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে।
সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মালিক যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে না। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আল্লাহ আমাদের অনেক মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে আল্লাহ দেশ, আল্লাহ ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য আল্লাহ যাদেরকে এমপি হলে, যারা সরকার গঠন করলে আল্লাহ দেশ, ইসলাম, মানবতার কল্যাণ হবে, তাদেরকে আপনি এমপি হিসেবে কবুল করেন, তাদেরকে সরকার হিসেবে কবুল করেন। আল্লাহ জালেম থেকে, জুলুম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একটু কষ্ট করে কয়েক মিনিট বসেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান। এই হাত লাগে তওবা করে। এত লোক পাইমরা আবার তওবা করবেন বহু দূরের কথা। এই পর্দানে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করে, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। এই তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা চোখে পানি কলম নরম করে কবরে যাইতে মন চায় কি চায় না? বাড়ির রাস্তাঘাটে বাজার, কথা বললেন না, বাড়ির রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব যে চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হইয়া চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से और सब पूरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीका सिस्तिया, साबरिया, कादरिया, नक्शबंदिया, मुज़ाद्दिया के ऊपर वकी सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे হাসর का আমিন। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে উঠতে হবে। অনেকে দোয়া চাইছে, আমরা সবাই সঙ্গে শরীক হয়ে দোয়া করে উঠবো। এই এত লোক পাইবে না, দোয়া করবেন মেয়া, বহু দূরের কথা। এই বসুন, একটু বসুন, কথা বলেন না। দোয়ার আগে কয়েকটা কথা, বসে স্লোগান এখন দিয়ে না। দোয়ার আগে কয়েকটা কথা ডাক্তারের কাছে গেলেই হয় না, প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খেলে রোগ ভালো হয় না। আব্বাজান বলতেন মুরিদ হইলেই হয় না। আল্লাহ কবুল করুক সবাই বলে আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم شهد الشريف فري اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم ওই বোট থেকে স্ট্যান্ড করছে কয়জন? আজ কইলে না ওই কারা কারা বোটে স্ট্যান্ড করছো? আসলে তোরা কারা? দাঁড়াও দাঁড়াও, কেডা? ইমাম হুসাইন আর বাকিরা হুফাজে ফার্স্ট অত কল লাগে না, কইছি কেডা? মুত্তাকিন বিল্লাহ। হ্যাঁ, কই দাঁড়াও দেখাও। পুরো বাংলাদেশের ভিতরে বিভাগ করে এত কথা কইতে বানা করছি না ওটা। আর কি? আর কি? ইমাম হুসাইন। হ্যাঁ আবার আর বলেন, আর কে? আর কে? মুত্তাকিন বিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ। আর দিয়ে দাও ওদেরকে মাদ্রাসা পক্ষ থেকে পুরস্কার দেশে। আর কি নাম আছে? কোনো নাম করিয়ে দেবে ঠপটা করিয়া রাত্রে 10টার বেশি, শীতের মধ্যে মানুষ অস্থির হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেক ছেলেরা আলহামদুলিল্লাহ বোর্ড স্ট্যান্ড করছে মাদ্রাসার। এদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার দোয়া ভালো কবুল করবেন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে ঠান্ডার মধ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে মাফ করার কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে দস্তারখানে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আমার আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে মাইকটারে কিল্লেকে ঘুরে করে আসলে এটা সুন্দর আসলে টপ করে ঘুরে দিয়ে দিচ্ছে। হতেই পারে না।
নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি তোমার গুনাহও থাকে তার ফল তোমার ভোগ করতে হবে। কে বলছেন? একটা নেকির প্রয়োজন কি, কি দরকার? কিয়ামতের ময়দানে যদি একটা নেকির কারো ঠেকা বাজে, সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকির কোনো সংগ্রহের সুযোগ নাই। বলে তা কেমন? কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। তা মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে, মায়ের চেয়ে আপন আর দ্বিতীয় কেউ আছে? তাহলে মাই যদি কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় না দিয়া ভাগে, আমি বলছি না আল্লাহ বলছে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে চিন্তা করা যায়? এই নেকি সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? বলেন বলেন। যারা আজকে মাহফিলে আসেন, নিয়াত যাদের সহি, আল্লাহ কবুল করলে এক দুই নেকি না, লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। তা আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? বলেন জিতছি। আর যারা আসে নাই ঠকছে। এখন আমরা তো বলছি ঠকছে আর জিতছি, কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে তারা আমাদের এই কথাগুলো শোনার পরে মিসকি মিসকি হাসে, একজন আর একজনের গায়ে হাইসে হাইসে ডইলা ডইলা পড়ে। আর আল্লাহ মাফ করুক, আমাদেরকে আবার ধর্ম অন্ধ বলে। নাউজুবিল্লাহ। কথা ঠিক না? আমি আমার বাজানদেরকে বলবো, পর্দায় আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে যে চ্যালেঞ্জের আয়াত, তাও আছে না নাই? এই 1500 বছরের মধ্যে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইসলাম বিদ্বেষী নাস্তিকের দলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না? বর্তমানে আছে না? তাইলে তোমাদের সঙ্গে কোনো ঝগড়া মারামারি কাটাকাটি কিচ্ছুই নেই। তোমরা সবাই একত্রিত হও, পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখা। পারছে? পারবে? বরঞ্চ আমরা যখন কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করি, বৈজ্ঞানিকরা যখন রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমে যা যা বলছেন হুবহু সব মিলে যায়। কোরআনুল কারীম নাযিল হইল আরবের জমিনে। আরবের জমিনতে আল্লাহর হাবিব যেখানে জন্মগ্রহণ করছেন, এই আশেপাশে কোনো পানি আছে? হ্যাঁ, সমুদ্র নদী আছে? তাইলে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আয়াত নাযিল হয় নাই? হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে রিসার্চ করে, দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা যা বলছে পুরোপুরি সব মিলে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সম্পর্কে যা বলছেন, এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে আল্লাহ যা বলছেন পুরোপুরি মিলে গেছে। আল্লাহ কি বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। প্রথম অবস্থায় বৈজ্ঞানিকরা বলছিল সূর্য চলে না, দুনিয়া চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা বলছে দুনিয়াও চলে, সূর্যও চলে। পরবর্তী বৈজ্ঞানিকরা বলে দুনিয়া মোটে চলেই না, শুধু সূর্যই চলে। এখন চলুক বা না চলুক, আব্বাজান বলতেন ওদের মাথাটাও মানে ঘোরে, ওদের মাথাও ঘোরে, কিন্তু কোরআনুল কারীম ঠিক। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি যাহা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। কথা ঠিক দেবে? ঠিক। কারণ অনেক জিনিস আমাদের বুঝতে অসুবিধা, ঠিক না? ধানের ভিতরে আবার জোড়া কি, ধান গাছের ভিতরে আবার জোড়া কি। আমি একদিন রাস্তা দিয়ে যাই, দেখি ক্ষেতের ভিতরে, আপনারা কি বলেন, ধান লাগায়, এই এই সেখানে ধান লাগাইছে, কিছু ধান উঁচা কিছু ধান নিচু। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি, ধান উঁচা নিচু কেন? তখন একজনে বলতে, হুজুর উঁচা ধানগুলো পুরুষ ধান আর নিচু ধানগুলো মহিলা ধান। তাইলে বোঝা গেল ধানের মধ্যেও জোড়া জোড়া আছে না নাই? আমরা পান খাই না? একজনে বলতে, হুজুর মহিলা পুরুষ পান চেনে? বল না, চিনি না তো। বলে যেই পানের ওই যে শির আছে না, শির এসে গোড়ায় গোড়ায় যেটা মিললে যায় ওইটা মহিলা পান, আর যেইটা ডিফারেন্স থাকে ওইটা হলো পুরুষ পান। ওর ভিতরে জোড়া আছে না? দেখেন কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা কোরআনুল কারীমের সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100% সব মিলে গেছে। এক কথায় আরবের কাফেরের আরবি ভাষী ছিল না, তারা আরবি বুঝতো কি বুঝতো না, কিন্তু এই আরবি ভাষীওয়ালা কাফেররা তারা আরবি বোঝার পরেও কোরআনুল কারীমে ভুল বের করতে পারে না। এত বৈজ্ঞানিক দার্শনিক গেছে, কেউ পারে নাই। এখনো কোরআনুল কারীম চ্যালেঞ্জ নিয়ে মাথা উঁচু করে মুসলমানরা কি দুনিয়ার ভিতরে বাইসে আছে না নাই? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ওদেরকে আমরা চ্যালেঞ্জ হিসাবে বলছি যে তোমাদের যারা নাকি নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর হুকুম পর্দা মানো না, ফরজ, ধনী হচ্ছে হজ যাকাত আদায় করো না, বেহেশত জাহান্নাম সম্পর্কে যারা চিন্তা করো না, ভালো করে মনকে বুঝিয়ে কবরে যাইও। কারণ একবার যদি কেউ ঠগো আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। শোনেন, মরণ কিন্তু লাগবে। মরণ কি না, না মরিয়া পারবেন? ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন না যে আপনি চাইলে এক পশমের বিনিময়ে 100 বছর হায়াত। তাই শরীরে পশমের অভাব আছে? তাই তো কত হাজার কত কত কোটি বছর হয়। বলতেছে মালিক এরপর কি হবে? বলে এরপরে মালাকুল মউত হাজির হবে, অর্থাৎ মরণ লাগবে। তাইলে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আর একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার ফেরত আসা যায়? তাই যদি নাই আসে, তা আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, মুসলমান বলতেই তো মন চায়, গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, এই চোখে পানি কলম নরম কইয়া, নেক আমল ভারী কইয়া তারপর কবরে যাবে। মন চাই কি চায় না? কিন্তু আমাদের পিছনে শত্রু, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান, আর একটা হলো নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এই শত্রুতা থেকে বাঁচা লাগবে। এই শত্রুতা থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম ছিল ছাত্র,
সাহাবায়ে কেরাম কি? তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করছেন, ট্রেনিং দিয়েছেন, এবং জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে, বেহেশতে কিভাবে যাইতে হবে, এই পথ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে দেখাই শিক্ষা দিয়েছেন। কথা ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আপনারা জানেন তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা গেলে এখন পর্যন্ত সিলসিলা ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম নবীর নায়েব হিসেবে, প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখায়। কথা ঠিক কিনা? যাদের কপাল ভালো তারা তো সেই অনুযায়ী মাইনা চলে, আর যাদের কপাল খারাপ তারা ওই আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল হাম মার্কা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন। এত কিছু দেখাশোনার পরেও আবু জাহাল, উতবা সাহেব আবুল হাম মার্কারা ঈমান আনছে? এরা ঠিক মতো আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলছে? তাহলে আল্লাহর হাবিবের জামানায়ও আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? এরা কিন্তু বুঝবে না। এই না বুঝলে আমাদের দায়িত্ব কি বন্ধ করব? এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, আম্মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মরণ যেহেতু লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে আগেই জানাইয়া দিয়েছেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে উঠাবেন। উঠাইয়া আমাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবেন। যাদের নেকের পাল্লা ভারী হবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য এমন মেহমানখানা আমি তৈরি করে রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক বেহেশত এমন সাজে সজ্জিত করছেন যা কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। আর কিয়ামতের ময়দানে আমার মালিক আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবেন। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায়া রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বোঝাও। দুনিয়ার ভিতরে দেখবে বাজেন, যারা পড়াশোনা করে, ভালো ভালো ডিগ্রি অর্জন করে, বাজান ভালো ভালো চাকরি কইরা বড় বড় অফিসার হইয়া সুন্দর বিল্ডিং, সুন্দর গাড়ি বাড়িতে চলে, জজ সাহেব দাসের ভিতরে বসে। আর যারা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, জজ সাহেব একটা ভুল করছি, অন্যায় করছি, আর করব না, তখন জজ বলে, আসামি মাপের কোনো আইন নাই, তুমি শাস্তি যা করছো তার ফল তোমার ভোগ করতে হবে, অন্যায় শাস্তি তোমার ভোগ করতে হবে। কিয়ামতের ময়দানে আমার মালিক নিজে বিচারক হবে। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে
আলিশামি কইরা অন্য ওয়াক্তে কাজা কইরা পরে, এই অপরাধের জন্য কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের হুকুম দিয়ে দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। একটা রোজা রমজান মাসের যারা ইচ্ছা কইরা ভাঙবে, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের আল্লাহু আকবার আমার মালিক ঘোষণা দিয়ে দেবেন। যারা ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলবে, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যে ইচ্ছা করে বেপরদা হবে, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যখন জজের সামনে আসামি দাঁড় হয়, বাজান জজের উপরে যে ফ্যান ঘুরে, গায়ে এসির রুম থাকে, আসামির গায়েও ঠান্ডা লাগে এবং ফ্যানের বাতাস লাগে। কিন্তু বাজান আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি কোনো ভেজাল নাই, শুধু আযাব আর আযাব। আর বেহেশতের শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। দুনিয়ার ভিতরে আমরা যখন ঘুমাই শান্তির জন্য, ঘুম থেকে ওঠার পরে শরীর ভালো লাগে না, বলে ওর কাছে এখন যাইও না, সবে মাত্র ঘুম থেকে উঠছে। খানা খাই আমরা আরামের জন্যে, দেখবেন খানা খাওয়ার পরে হঠাৎ মানুষ চলতে পারে না, অশান্তি লাগে, একটু বসে একটু বিশ্রাম করে তারপর সামনে চলে। কারণ শান্তির ভিতরেও ভেজাল। আর আমার মালিক কিয়ামতের ময়দানে আল্লাহু আরে আজকে দুনিয়ার ভিতরে, রোদের ভিতরে, গরমের মধ্যে যদি আমরা দিক বিদিক না পাই, গাছের নিচে দৌড়াই, কেউ বা ঘরের নিচে ছায়া যায়, কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারে ওঠো, ওই আমার মালিকের সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, পানি নাই, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আখারে ভাগুন্য কোনো জায়গা নাই। আমার মালিক 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তারা আরো সে স্পেশাল ছায়া দান করবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাইকে কবুল করে নিয়ে। এর ভিতরে এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, যারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবে আমার মালিককে রাজি খুশির জন্য, আর দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক ছাড়বেও, মোহাব্বত ছাড়বেও আমার আল্লাহকে রাজি খুশির জন্য। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরো সে ছায়া দান করবে। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে মালিক ডাইকা তার আরো সে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ। আজকে বাংলাদেশের ভিতরে, দুনিয়ার ভিতরে এক শ্রেণী আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, বাজান বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে। যেই দলের নেতারা যেই নীতি আদর্শ কুফুরি, যেই কুফুরি নীতি আদর্শের নাম হলো গণতন্ত্র, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্বা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এ কবরের যাত্রীরা,
যারা এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে তুমি যদি জড়াইয়া দল করো, তাদেরকে মোহাব্বত করো, এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন তুমি আল্লাহর আরশের ছায়া পাবা না। বাজান আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা শুধুমাত্র শুনাইয়া রাইখা যাই, কে মানবেন কে মানবেন না। বাজান তোমার আমার সমস্ত কাজ হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কামাই রোজগার, আমার বিবাহ শাদী, আমার কাম কার্যক্রম, ধানে ফসল লাগানো, আমার বাইচা থাকা, আমার মইরা যাওয়া, আমার যাহা কিছু রাজনীতি করা একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। ধরে বলেন কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায়া রইছেন। আমার আব্বাজান বলতে, আল্লাহর বান্দারা, পর্দারের মা বোনেরা, মনে করছে আমি ফজলুল করিম কিছু বুঝি না। বাজান রাজনীতি বড় পিচ্ছিল পথ, বড় কাঁটাযুক্ত পথ, বড় বিপদের পথ। পীর মুরিদি বড় আরামের জিনিস, কারণ পীরের কাছে সবাই আসবে, দোয়া নেবে, হাদিয়া তো অনেক দেবে। কিন্তু রাজনীতির পথে যখন তুমি নামবা, তখন দেখবা পথে কাটা, জেলেও যাওয়া লাগতে পারে, মাইরও খাওয়া লাগতে পারে, গালিও শোনা লাগতে পারে, জানের হুমকিও থাকতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? তারপরে এই পথের ভিতরে কেন নামলাম? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বাজান তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস হয়েছিল। বাজান বগুড়ায় শেরপুরে থানায় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার গাড়ির ভিতরে আঘাত কইরা তার কাজ পর্যন্ত গাড়ির ভাঙ্গা ফেলছিল। বাজান আমি আপনাদের সামনে কথা বলছি, আমিও কিন্তু জেলে গেছিলাম, ওই জেলের মোটা রুটি ডাইল আমিও কিন্তু খাইয়া আসছি। বিএনপির সময়, বিএনপি যখন ক্ষমতায় 2004 সাল মনে পড়তেছে, বাজার আমাদের প্রায় 4-5 ভাইকে কেস দিছিল। আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে নিয়েছি। এই কেসের গ্রাউন্ডে বাজান বরিশাল আদালত আমাদেরকে প্রায় 5 বছর সাজা দিয়ে দিছে। কোন দেশের মধ্যে বসবাস করি? আমার মতো একটা ছেলে যদি 5 বছর জেলে থাকে, তাইলে বাজান আমার আর কি থাকে? আখারে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার 5টা ছেলে, এরকম কেস আমরা জেলে আল্লাহর কুতুব দেখতেও যায় না, শুধু বলছিলেন মালিক তোমার হাতে সুপুর্দ কইরা দিলাম। আরে কাঁটাযুক্ত পথ কেন আবিষ্কার করলো, কেন নামলো? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমি রাজনীতি করি আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। কারণ বাজান 1987 সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, এখন পর্যন্ত একটা এমপিও কিন্তু এই দলীয় মার্কায় আমাদের সংসদে যায় নাই। বাজান যাওয়ার কিন্তু অনেক সুযোগ ছিল। আওয়ামী লীগও চেষ্টা করছে, বিএনপিও চেষ্টা করছে, করে আরো অনেকেই করে, কিন্তু আমরা তাদের সঙ্গে জড়াইয়া ক্ষমতার সিঁড়ি কেন হই নাই? কারণ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার আল্লাহ বলছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। মানে ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতা করো। বাজান এই 53 বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করলো,
এদের ইতিহাস পড়লে দেখবেন জুলুম, মানুষকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে, বাজান বিভিন্ন কায়দায় মানুষ মারে, জুলুম করে। আহারে ওদেরকে দেখলে মানুষ ভয় পায়। মানুষ মানুষকে কোনোদিন ভয় পাওয়ার কথা না, মানুষ ভয় পাওয়ার কথা পাগলা কুত্তাকে। যে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, আমরা যে নীতি আদর্শ লালন করি, সেই নীতি আদর্শের ইতিহাস পড়লে দেখবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারজান প্রায় অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। আল্লাহু আকবার। আমির খুতবা দিতেছিলেন। আরে আমির বলতে যখন খুতবা দিতেছিলেন, সাধারণ একজন মুরব্বী দাঁড়াইয়া বলেন, আমির আপনার খুতবা শুনবো না, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আমির বলে, কি প্রশ্ন বলেন? বলে, আপনার গায়ে যে কাপড় জামা দেখতেছি, এই জামা তো রিলিফের কাপড়ের জামা। রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, আপনার কাপড় দিয়ে আপনার কিভাবে জামা হইল? অর্থাৎ বুঝাইতে চায় আপনি ক্ষমতায় থাকার কারণে কাপড় বেশি নেছেন, মনে হয় নাউজুবিল্লাহ। আমির বলতেছে এই প্রশ্নের উত্তর দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইয়া গেল, বলতেছে আমিও রিলিফের কাপড় পাইছি, আব্বাও পাইছে। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামা হয় না, আব্বার কাপড় দিয়ে আব্বার পুরা জামা হয় না। তাই আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি, এখন 2টা কাপড় মিললে আব্বার একটা জামা হয়েছে। বাজার আর বর্তমানে দল করে, আহারে দলের নেতা, আহারে বিভিন্ন কায়দায় সন্ত্রাসী কথাবার্তা। আপনাদের এই খুলনায় বৈশাই তো বলছে আমাকে নাকি খুলনার মাটিতে পাড়া দিতে দেবে না। এ কবরের যাত্রীরা, যদি রাজনীতি মাঠে না থাকতাম, এরা কত আদর করত, কত প্রশংসা করত। কিন্তু যখন আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যা কেস বাণিজ্যের বিরুদ্ধে, যখন বিভিন্ন দালালদের দালালি করার বিরুদ্ধে, দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন আমরা বলা শুরু করলাম, তখন ঢাকায় দেখছ ওরা একসঙ্গে হইয়া আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় যে মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরম। আবার ওই নেতারা ঘোষণা দেয় আমাকে যেখানে পাবে সেখানে সাইজ করবে, মানে মাইরে ফালাইবে। বাজার এত বড় ঝুঁকি নিয়ে এই পথের ভিতরে কেন চলি? বাজার এমপি হওয়ার শখ নাই, মন্ত্রী হওয়ার শখ নাই, দুনিয়ার আরো সম্মানের দরকার নাই। কেন করি? আমার মালিক যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, রেজাউল করি আমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য কি করি হাঁটছ, যেন বলতে পারি মালিক আমাদের সাধ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এছাড়া মালিক আর কি নিয়ে আসবো। আমার আব্বা যেন বলতেন, যেন বলতে পারি মালিক তোমার দিন রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য আমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে আসছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আরে দল করে, ওদেরকে দেখলে মানুষ ভয় পায়। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ তো ভয় পায় পাগলা কুকুরকে, মানুষকে ভয় পাওয়ার কথা না। তাইলে তোমাকে কেন ভয় পায়? তাহলে বুঝতে হবে তুমি এখন মানুষ নাই, তুমি একটা হিংস্র জানোয়ার, কুত্তা, শিয়াল, বাঘ, ভল্লুকের চেয়েও খারাপ হইয়া গেছো। বলেন কথা ঠিক না? তাহলে মানুষ মানুষকে কেন ভয় পাইবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। আমার মালিক কিয়ামতের সেদিন 7 প্রকার লোককে ডাইকে তার আরশে ছায়া দান করবে।
তার ভিতরে এক শ্রেণীর ওই আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় যারা সম্পর্ক রাখবে, মোহাব্বত করবে আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়াদান করবে। আমার বাজানকে জিজ্ঞাসা করব, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়াবাতি থাকবে না, কোনো গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, আখারে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। সেই দিন আমার মালিকের আরশের নিচে ছায়া কে কে চাও? আল্লাহু আকবার, হাত উঠাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করে নিয়ে তাইলে বাজার দুনিয়ায় থাকা অবস্থায় যাদের সাথে সম্পর্ক রাখবো, যেই সম্পর্কের মাধ্যমে আমার মালিক খুশি, আমার মালিক বেজার হয়, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আমার মালিক আরশের নিচে ছায়া দান করবে। ওই জাকিরিন যারা নির্জনে গোপনে আমার মালিকের জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাড়বে, নিজের গুনার কথা মনে করবে, আর মালিকের দরবারে দিলটাকে ভাইগা করু সুরে ডাক দেবে, এ আমার দয়ার মালিক, আমাকে দয়া মায়া করে তুমি মাফ করে দাও। ওই জাহান্নামের আগুন এক সেকেন্ডে সহ্য করার শক্তি আমার নাই। আল্লাহর জিকির করবে, গোপনে নির্জনে দুই চোখের পানি ছাড়বে, মালিকের দরবারে কাঁদবে আর মাপ চাবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। ওই প্রকার আল্লাহর বান্দাদেরকে আমার মালিক ডাইকা তারা আরশে ছায়া দান করবে। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের অন্তরটা, কলবটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবে আর আমি ওযু কইরা পাক সাফ হইয়া আমার মালিকের সামনে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইয়া যাব, আমার মালিকের সামনে সেজদা কুদরতি পায়ের ভিতরে পইরা সুবহান রাব্বিয়াল আলা কইয়া ডাক দেব। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দাদেরকে, বান্দিদেরকে মালিক আরশে ছায়া দান করবে। ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, অর্থাৎ তার দান সৎকাটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যে। যারা দান করবে একমাত্র আল্লাহর রাজি খুশির জন্যে, এই দানশীলকে আমার মালিক ডাইকা তারা আরশের নিচে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দাকে, আমার বান্দিকে আমার মালিক আরশে ছায়া দান করবে। ওই আল্লাহর বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে ন্যায় পরায়ণ বাদশাহ, যারা বিচারের ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। এই ন্যায় পরায়ণ বিচারকদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। ওই প্রকার আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক আরশে ছায়া দান করবে। আহারে ওই যুবক, আহারে নির্জনে গোপনে সুন্দরী মেয়ে তাকে অপকর্মের জন্য আহ্বান করে, তখন তিনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি। এই কথা বইলে যারা গুনার থেকে যুবক ফিরে আসবে, যুবতী ফিরে যাবে, আমার মালিক তাকে ডাইকে তার আরশে ছায়া দান করবে। এই আল্লাহর বান্দা বান্দিরা, পর্দালে মা বোনেরা, আমাদের মুসলমান বলতেই মন চায়
কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জায়গা বেহেশতে যাব, জাহান্নাম থেকে বাঁচবো। কিন্তু পিছনে শত্রু তোমাকে আমাকে নেকের কাছে বাধা দেয়, দুনিয়ার আনন্দ ফুর্তি চাকচিক্যময় কইরা তোমার আমার সামনে উপস্থাপন করে। এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা বান্দীরা তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আপনাদের এলাকার ভিতরে তালাশ করে দেখেন এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আগে নামাজ পড়তো না ঠিক মতো, আর আল্লাহর হুকুম ঠিক মতো রোজা রাখতো না, এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতো না। কিন্তু সাদিকিন বান্দাদের সঙ্গে সহি তরিকার সঙ্গে জড়াবার কারণে, জড়াবার পরে আল্লাহর ফজল করমে হুঁশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আছে না নাই? তাদের চোখে আগে পানি ছিল না, এখন চোখের দিকে যখন তাকাবা দেখবা চোখে টলটল টলটল করে বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাঝে মাঝে আফসোস করে আহ কইরা শব্দ ডাক দেয়, আর হাতুড়িয়া মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক তুমি যদি আমার গুনাহ মাফ না করো, ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব সহ্য করতে পারবো না, তুমি দয়া মায়া করে আমাকে মাফ করো। বান্দা বান্দির চোখের ডগায় পানি আসতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি করবে না। একটু পরীক্ষা কইরা দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না বাজান, তাদের চোখেও কিন্তু পানি নাই, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, চিন্তাও নাই, চেষ্টাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চোখ আমার মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আমার আব্বাজান বলতেন, বাজান যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেল। তুমি আর আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি, তারাও কি বিশ্বাস করছে, তারা আমার মালিকের জাহান্নামের আযাব, আমার মালিকের আযাব ও গজবে কিভাবে ভয় করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও 2 গালের ভিতরে কাঁদতে কাঁদতে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান ভালো হয়ে যাবে, দাগ দেখা যাবে না। কলে কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসো, আমি বলবো, মালিক তোমার ভয়, তোমার আযাব ও গজবের ভয়, কাঁদতে কাঁদতে দাগ পরাইয়ে নিয়ে আসছি, আর কোনো আমল আনছি ত্রুটির অভাব নাই। এরকম ভাবে দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া মালিকের দরবারে চোখ ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয় আর বলে, দয়ার মালিক আপনি যদি আমাকে মাপ নাই করেন, আমি কিভাবে অন্ধকার কবরে একা থাকবো, ওই কবরে কেউ নাই, ওই কবরে যদি আপনি আমার আপন না হন, ওই কবরে আমার কি উপায় হবে। আসলে তারা কেমন বিশ্বাস করছে, তুমি আর আমি কেমন বিশ্বাস করি। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, যে কবর দেখো,
কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে বাজান রে। এরপরেও যদি না বোঝো কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। এই সামনের সফরেই বাজান কুড়িগ্রাম মাহফিল আছে, সেখানে চরমুনাইয়ের মুজাহিদ অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান বশির উদ্দিন গো এক ফোঁটা পানি দিয়াই বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে 7 জন ছেলে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এই নাম কি দেই? আলহামদুলিল্লাহ। জলদি। কারিমিয়া কমে মাদ্রাসা এই বছর কারিমিয়া কমে মাদ্রাসা থেকে 7 জন ছেলে হাফেজ হয়েছে। তার পাঁচ লিখেন 1 নম্বর হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম মহিষাগুনি, উপজেলা রূপসা, জেলা খুলনা। হাফেজ মোহাম্মদ হুযায়ফা গাজী, পিতা মাওলানা মিকাইল হুসাইন। মাশাআল্লাহ, সালাম দিও সামনে। এই পাশে লইয়ে যাও। আলহামদুলিল্লাহ। পীর হাফেজ মোহাম্মদ আব্দুর রহিম শেখ, পিতা মোহাম্মদ সরকার শেখ, গ্রাম আনন্দরাপুর, উপজেলা রূপসা, জেলা খুলনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 4 হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ, পিতা মোহাম্মদ বাবুল মির্জা, গ্রাম মুসাব্বাতপুর, উপজেলা রূপসা, জেলা খুলনা। 5 হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, গ্রাম পুটিমারি, উপজেলা রূপসা, জেলা খুলনা। 6 হাফেজ মোহাম্মদ সাইমুন শেখ, পিতা মোহাম্মদ বিল্লাহ শেখ, আলহামদুলিল্লাহ। গ্রাম বাদাল, উপজেলা রূপসা, জেলা খুলনা। 7 হাফেজ মোহাম্মদ সালমান শেখ, পিতা মোহাম্মদ শেখ, গ্রাম বাদাল, উপজেলা রূপসা, জেলা খুলনা। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বছর 7 জন ছেলে হাফেজ হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান কবুল করেন। আপনাদের এলাকারই ছেলেরাই আজকে 6 জনই 7 জন 6 জনই হাফেজ হয়েছে। যে আপনাদের আন্তরিকতা, মোহাব্বত